রাজ্যের বিভিন্ন দপ্তরের লোক নিয়োগ করবে রাজ্য সরকার। মঙ্গলবার নিয়োগ সংক্রান্ত মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের বিষয় নিয়ে সাংবাদিক সম্মেলনে এই অভিমত ব্যক্ত করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। টেকনিক্যাল সেক্টর সহ একাধিক পদে লোক নিয়োগ করতে চলছে রাজ্য সরকার। কম্পিউটার, রেডিওগ্রাফার, জুনিয়র স্টোর কিপার সহ বিভিন্ন টেকনিক্যাল পোস্টে 161 জন লোক নিয়োগ করা হবে। ইন্ডাস্ট্রিয়াল কমার্স দপ্তরে 96 জন টেকনিক্যাল পদ ছাড়াও হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে 241 জন এলডিসি নিয়োগ করা হবে। মঙ্গলবার সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলন করে মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ নিয়োগ সংক্রান্ত সিদ্ধান্তের বিষয়ে জানালেন পর্যটন ও পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। মন্ত্রিসভার এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের পাশাপাশি তিনি বাংলাদেশ ইস্যু নিয়ে বেশ কয়েকটি প্রশ্নের উত্তর দেন। সম্প্রতি ত্রিপুরার ইন্টারনেট কেবল বাংলাদেশে কেটে ফেলার প্রসঙ্গে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, এটা বাংলাদেশ সরকার পক্ষের বক্তব্য নয়, তাই এ ধরনের বক্তব্যে বিচলিত না হওয়ার পরামর্শ দেন। তিনি আশা প্রকাশ করেন, অচিরেই দুদেশের সম্পর্ক উন্নত হবে আর এতে মঙ্গল উভয় দেশেরই। ফিজিওথেরাপিস্ট আমি রিপিট করি 8, অডিওমেট্রি টেকনিশিয়ান 31, ডেন্টাল টেকনিশিয়ান 4, ইসিজি টেকনিশিয়ান 14, কম্পিউটার 4, রেডিওগ্রাফার 29, জুনিয়র স্টোর কিপার 9, prosthetic and orthotic technician 1, speech therapist 2, cataloger 1, rehabilitation assistant 1, OT assistant 7, dresser 6, ward master 3, ophthalmic assistant 19, plaster technician 6, carpenter 1, library assistant 1, junior librarian 1, multi rehabilitation worker 1, audio visual technician 2, photographic technician 1, TMT technician 2, echocardiography technician 1, pulmonary function test 2, documentist 1, psychiatric social worker 2, physics technician 1, 161, total এগুলো টেকনিক্যাল পোস্ট। ডিপার্টমেন্ট এগুলোকে নিয়োগ করবে, রিক্রুটমেন্ট করবে, যেহেতু টেকনিক্যাল পোস্ট টোটাল 161। দেখুন, এখন দুদেশের বৈদেশিক নীতি যদি এই কথা বলে যে ছিন্ন করে দেবে, তবে আমরাও তো অনেক কিছু ছিন্ন করতে পারি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তো অনেক কিছু ছিন্ন করতে পারে। তো দিস ইজ নট দ্য সলিউশন। আমাদের শক্তি যেটা রয়েছে বাংলাদেশকেও বুঝতে হবে। ধ্বংসাত্মক কথা বলে কোনো জিনিস সলিউশন হয় না। তাই দুদেশের ফরেন সেক্রেটারি লেভেলে কথা চলছে, বৈদেশিক পর্যায়ে কথা চলছে। যত তাড়াতাড়ি সম্পর্কের উন্নতি করা যায় ততই আমাদের দুদেশের পক্ষে মঙ্গল, আমাদের বিশ্বের পক্ষে মঙ্গল। আমি সেটাই বলবো। আমি আশা করি খুব শীঘ্রই ভারতবর্ষের যে এক্সটার্নাল অ্যাফেয়ার মিনিস্ট্রি বা বৈদেশিক লেভেলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের হোম মিনিস্টার প্রত্যেকে মনিটর করছে বিষয়গুলোর উপর। বাংলাদেশ নিশ্চয়ই এবং ইন্ডিয়ার যে সম্পর্ক যেটা ছিল বিগত দিনে, সেই সম্পর্ক রেস্টোর হবে। বর্তমান সময়ে যেটা চলছে, আমি বিশ্বাস করি এটা সাময়িক, খুব শীঘ্রই সম্পর্কের উন্নতি।